আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই সবসময় কামনা করি। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই জানেন মালয়েশিয়ার কলিং ভিসা ইতিমধ্যেই মালয়েশিয়া থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে 2025 সালের কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারবেন। শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের 12টা কান্ট্রি থেকে মালয়েশিয়ার লোক ঢুকতে পারবে। ইতিমধ্যে এই ঘোষণাটা মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে দিয়ে দিয়েছে। তো আমাদের দেশের বেলায় বাংলাদেশের যে পরিস্থিতি বা বর্তমান যে প্রেক্ষাপটে এখনও বাংলাদেশ থেকে এই মালয়েশিয়ার ঘোষণার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকে এখনও পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু হয় নাই। যাই হোক, মূল বিষয়ে যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে এই নতুনভাবে ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপডেট দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লেতে চলে যায়। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। সবসময় পাশে আছেন, পাশে থাকবেন অবশ্যই। নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা দেখতে পারেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর পরিমাণে ভিডিওটা একটু শেয়ার করবেন, যেহেতু একটা কলিং ভিসার আপডেটের নিউজ। এখন আসি মূল বিষয়ে। আমাকে অনেকে এই কলিং ভিসা শুরু হওয়ার প্রেক্ষিতে অনেকেই আমাকে ইনবক্সে প্রায় মেসেজ দিয়ে দেন, বা হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, অনেকে নক করেন যে ভাই কলিং বিষয়ে আমি কোন কোন সেক্টরে যেতে পারবো, বা এই বর্তমানে কলিং বিষয়ে কোন কোন সেক্টরের লোক নিবে। দেখুন, এখানে কিন্তু কয়েকটা সেক্টর আছে, আর আপনি সঠিক সেক্টরে আসতে পারবেন কি না তাও জানি না। কারণ হচ্ছে কি, মালয়েশিয়া বাংলাদেশ থেকে যখন কোনো যাত্রী মালয়েশিয়াতে প্রবেশ করে, সেটা কিন্তু এজেন্টের মাধ্যমেই প্রবেশ করতে হয়। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আরব কান্ট্রির বিশেষ করে অনেক ভিসা আছে কিন্তু সরাসরি কফিলে তার কর্মীকে ভিসাটা দেয়, ফ্রিভাবে দেয়। কিন্তু মালয়েশিয়া সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মালয়েশিয়ার যে কোনো ভিসা আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারবেন না, সরাসরি আপনি কোনো দোকানে আসতে পারবেন না, কোনো রেস্টুরেন্টে আসতে পারবেন না, কোনো হসপিটালে আসতে পারবেন না, কোনো সেলুনে আসতে পারবেন না, সরাসরি আপনি আসতে পারবেন না, কারণ সরাসরি কোনো বিষয় হয় না। মালয়েশিয়ার সম্পূর্ণ ভিসা থাকে কিন্তু এজেন্টের মাধ্যমে। এই যে আজকে যে কেকে সুপার মার্কেট বা 7-Eleven সুপার মার্কেট, এই সমস্ত ভিসার বেশ কয়েকটা ইনবক্সে মেসেজ আসছে আমার কাছে যে ভাই আমি কেকেতে যাব কীভাবে, আমি 7-Eleven সুপার মার্কেটে কীভাবে যাব, আমাকে একটা পরামর্শ দেন। তো আমি সব কিছুই মিলে ভাবলাম যদি আপনাদেরকে একটা ভিডিও আকারে আমি দেই, বিষয়টা সবাই জানতে পারবে বা বুঝতে পারবে। তো যাই হোক, আমি এই বিষয়ে আলাপ করছি। এই যারা কিনা ভাবছেন, আমাকে বলছেন যে আমি কেকেতে আসবো, বা আমি 7-Eleven আসবো, বা আমি সুপার মার্কেটে আসবো। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি যে এজেন্টের মাধ্যমে আসতেছেন, অবশ্যই আপনি নিশ্চয়ই একটা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া প্রবেশ করবেন। আপনি এজেন্সিকে অবগত করতে হবে, বা এজেন্সির সাথে আপনার কথাবার্তা থাকতে হবে যে আমাকে এই কেকে সুপার মার্কেটে কাজ দিবেন, না হয় 7-Eleven কাজ দিবেন। আপনার ওই এজেন্সির যদি কন্ট্যাক্ট থাকে মালয়েশিয়া কেকে অথবা 7-Eleven অথবা সুপার মার্কেট, আপনার ওই বাংলাদেশের যে এজেন্সির সাথে কথা বলছেন, উনার মালয়েশিয়াতে যে এজেন্সি আছে, উনার যদি কন্ট্যাক্ট থাকে এই সমস্ত সুপার মার্কেটে, তখন কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই সমস্ত সুপার মার্কেটের ভিসায় মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এজেন্সির মাধ্যমে। এখানে আসার পরে আপনাকে হয়তো সুপার মার্কেটে কাজ দিবে, কেকেতে হোক, বা 7-Eleven হোক, বা 99 হোক, বা এনএসকেতে হোক, যে কটা সুপার মার্কেট আছে, যদি আপনার কন্ট্যাক্টে কথাবার্তায় এজেন্সির সাথে যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, আপনি আসতে পারবেন। অন্যথায় আপনি আসতে পারবেন না, কারণ বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, ঠিক একই এজেন্সি কিন্তু মালয়েশিয়া আছে। মালয়েশিয়ার এজেন্সির বায়ারটা হচ্ছে বাংলাদেশ এজেন্সি, বাংলাদেশ এজেন্সি মালয়েশিয়া এজেন্সি, দুইজনের কিন্তু কানেকশন আছে। উনি বাংলাদেশ থেকে সংগ্রহ করে, উনি বাংলাদেশের যে এজেন্সি, উনি বাংলাদেশ থেকে পাসপোর্ট সংগ্রহ করে বা যাত্রী সংগ্রহ করে মালয়েশিয়া এজেন্সিতে পাঠায় দেয়। মালয়েশিয়া এজেন্সি মালয়েশিয়া থেকে
উনি বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন শপিং মল থেকে, বিভিন্ন কনস্ট্রাকশন সাইট থেকে উনি এই কথাগুলা, এটাকে কথা বলে যে কার কয়জন লোক থাকবে, এই মালয়েশিয়া এজেন্সি এই কথাগুলা উনি সংগ্রহ করে। এখন যখন আপনি মালয়েশিয়া আসলেন, আপনার যদি কথাবার্তা ঠিক থাকে এজেন্সির সাথে, এজেন্সিও যদি আপনার সাথে কোনো ধরনের বেইমানি না করে, তখন কিন্তু আপনি যেভাবে কথাবার্তা বলছেন, আপনি যে কোনো শপিং মলে আসবেন বা কোনো সুপার মার্কেটে আসবেন, যদি কথাবার্তা কাজে কর্মে ঠিক থাকে আপনি এসে ওই কাজ পাবেন। আর যদি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই কথাবার্তাগুলো ঠিক থাকে না, সেক্ষেত্রে আপনাকে কোথায় কাজ দিবে একমাত্র এজেন্সিই জানে। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে আমি আজকে বিস্তারিত আলাপ করতেছি না, শুধু সুপার মার্কেটের বেলায় আলাপ করতেছি। পর্যায়ক্রমে আপনি সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন, পাম বাগান, সবজি বাগান বা সেলুন, রেস্টুরেন্ট, সম্পূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে আমি আলাপ করব। তার পাশাপাশি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন। আপনি যদি কেকেতে বা 7-11-এ, 99-এ, এনএসকে, এই সমস্ত হচ্ছে সুপার মল, আপনি যদি এইসবে আসেন, আপনি নিশ্চয় একজন এজেন্টের আন্ডারে কাজ করবেন। আপনি নিশ্চয় কোনো না কোনো এজেন্টের আন্ডারে কিন্তু এই সমস্ত শপিং মলে কাজ করতে হবে। আমি আবারও বলছি, আগেও বলছি, এই সমস্ত শপিং মলের কিন্তু সরাসরি ভিসা হয় না। আপনি সরাসরি এইসব কোম্পানিতে আসতে পারবেন না, সরাসরি আপনাকে নিবেও না। এখানে যারা মালয়েশিয়াতে এইসব শপিং মলে কাজ করতেছে, তারা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতেছে। সাপোজ আপনি কেকেতে আসলেন, অথবা 7-11-এ আসলেন, অথবা যে কোনো একটা সুপার মলে আপনি আসলেন, আপনি কাজ করতেছেন, ওই কোম্পানিটা মাস শেষ হওয়ার পরে বেতনটা বায়ার করবে আপনার এজেন্সির কাছে, কোম্পানি বেতন বায়ার করবে এজেন্সির কাছে। এজেন্সি সেই বেতনটা আপনার সাথে যে কন্ট্রাক্ট থাকবে, 26 দিনের হোক বা 30 দিনের হোক, 12 ঘন্টার হোক বা 8 ঘন্টার হোক, আপনার মাস পুরার পরে ওই এজেন্সি আপনাকে বেতন বায়ার করবে। সুতরাং আপনি এই সমস্ত মূল কথা হচ্ছে, শপিং মলে যদি আপনি কাজের বেলায় আসেন, অবশ্যই আপনি এজেন্সির মাধ্যমে এসে কাজ করতে হবে। আবারও বলছি, শপিং মলে ম্যানেজমেন্টে বেতন দিবে আপনার এজেন্সিকে, এজেন্সি বেতনটা বায়ার করবে আপনাকে। আপনার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করবে কিন্তু এজেন্সি। আপনি জাস্ট ওইখানে যাবেন, 12 ঘন্টা কাজ করবেন, তার ভিতরে আপনার রেস্ট টাইম আছে, 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট টাইম আছে, বিভিন্ন শপিং মলের বিভিন্ন সিস্টেম আছে, নিয়ম নীতি আছে। থাকার জায়গা দিবে কোম্পানি, বা আপনার বসের কথা বলছি, আপনার বসে থাকার জায়গা দিবে, খাবার আপনার নিজের। এখানে স্যালারি থাকবে মালয়েশিয়ার বর্তমান ল অনুসারে 1700 রিঙ্গিত, 8 ঘন্টা স্যালারি। তবে বিশেষ করে এই এজেন্সিগুলা ওয়ার্কারের সাথে তার কন্ট্রাক্ট থাকে 12 ঘন্টা 26 দিন। সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে টাকা বায়ার করে, মাসের যে টাকাটা, মাসিক যে বেতনটা, এটা বিভিন্নভাবে বায়ার করে। কেউ বায়ার করে 26 দিনে 2000, কেউ বায়ার করে 26 দিনে 2200, কেউ বায়ার করে 2300। এটা বিভিন্ন এজেন্সির বিভিন্ন, এটা যার তার ব্যক্তিগত ব্যাপার। তো টোটাল এই বিষয়টার অন্তর্ভুক্ত থাকে 12 ঘন্টা, একদিনে 12 ঘন্টা ডিউটি, 26 দিন, প্রতি মাসে 26 দিন ডিউটি, 12 ঘন্টা করে। তো আশা করি যে সকল ভাইয়েরা আমাকে ইনবক্সে নক করছিলেন যে সুপার শপের কলিং ভিসার ব্যাপারে একটু আলাপ করেন ভাই, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।